আজকে রেডি করে নিয়েছি ইউনিক স্টাইলে কারি পাতা ফোড়নে মাছের ঝাল রেসিপি। এটা খুবই হেলদি এবং এটা মাথায় রেখে এই ঝাল রেসিপিটা বানিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, কারি পাতা ফোড়নে মাছের ঝাল রেসিপি। এর জন্য আমি 4 পিস মতো এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ মতো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে মাছগুলোকে আমি মেখে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। এখানে আমি কড়াইতে 3 চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাকেই নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এটা বেরেস্তা করে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আর ওই কিছুটা তেল ছিল, তার মধ্যে প্রায় 2 চা চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে আমি ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। তো হালকা লালচে করে ভাজা হলে আমি মাছগুলোকে নামিয়ে নেব। এবারে সেখানে তেলটা আমার কিছুটা রয়ে গেছে কড়াইতে, তো তার মধ্যে আরও 1 চা চামচ মতো তেল দিয়ে আমি 3টে মতো ডাঁটি কারি পাতা নিয়ে নিয়েছি। সেগুলোকেই ছাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর যে পেঁয়াজের বেরেস্তা বাটাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে এখানে নাড়াচাড়া করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচ মতো জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে বাটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এখানে 1/2 চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আচ্ছা, আমি এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাহলে দেওয়ার দরকার নেই। আর এখানে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল অ্যাড করে দিলাম। ঝোলটা ফুটতে শুরু হলে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আপনারা জানেন যে কারি পাতা কতটা উপকার, হজম ক্ষমতা বলুন বা সুগারের ক্ষেত্রে বলুন, খুবই উপকারী একটা কিন্তু কারি পাতা, চুল ওঠার ক্ষেত্রে। তো সেই সব মাথায় রেখেই, আর সর্ষে খেলে অনেকেরই কিন্তু খুবই গ্যাস অম্বলের সমস্যা হয়, সেটা মাথায় রেখেই কিন্তু জিরে দিয়ে মাছের ঝালটা বানিয়েছি। খেতে এটা অসাধারণ হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে খেলে আপনারা ভুলেই যাবেন যে আপনারা সর্ষে দিয়ে খাচ্ছেন না জিরে দিয়ে খাচ্ছেন। ওভারঅল ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে ইউনিক রেসিপিগুলো দিয়ে থাকি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।